হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু জিকে বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে, দেখো, কোন দেশে সিঙ্গাড়া খাওয়া বারণ বা নিষিদ্ধ রয়েছে? অপশান আছে, দেখো, সোমালিয়া, ভারত, ব্রাজিল, রাশিয়া। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সিঙ্গাড়ার মতো জনপ্রিয় খাওয়ার কিন্তু বারণ বা নিষিদ্ধ রয়েছে? চলো আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সোমালিয়া। অর্থাৎ সোমালিয়া দেশে কিন্তু সিঙ্গাড়ার মতো জনপ্রিয় খাওয়ার বারণ বা নিষিদ্ধ রয়েছে। নেক্সট কি আছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়? অপশান আছে, দেখো, কেরালা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গ। অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গেই কিন্তু সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কি আছে? দেখো, তাজমহলে কতগুলি কামরা রয়েছে বা আছে? অপশান আছে, দেখো, 22টি, 16টি, 15টি, 30টি। অর্থাৎ তাজমহল, আমরা অনেকে তাজমহল দেখেওছি, আবার অনেকে নামও শুনেছি। যাই হোক, তাহলে তাজমহলে কতগুলো কামরা আছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো আজকে আমরা সেটি তাহলে জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 22টি। অর্থাৎ তাজমহলে কিন্তু 22টি কামরা রয়েছে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে? দেখো, দই ও জিলিপি একসঙ্গে খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে, দেখো, ক্যান্সার, মাথা যন্ত্রণা, টাইফয়েড, পাথর। অর্থাৎ দই এবং জিলিপি যদি আমরা একসঙ্গে খেয়ে থাকি তাহলে আমাদের কোন রোগ সেরে যায় সেটি কি জানা আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মাথা যন্ত্রণা। অর্থাৎ দই ও জিলিপি যদি একসঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু মাথা যন্ত্রণা সেরে যায়। নেক্সট কি আছে? সূর্যমুখী ফুল কোন দেশের রাষ্ট্রীয় ফুল? অপশান আছে, দেখো, ইউক্রেন, কম্বোডিয়া, রাশিয়া, ফ্রান্স। অর্থাৎ এমন কি কোনো দেশের নাম জানা রয়েছে আমাদের যে দেশের রাষ্ট্রীয় ফুল সূর্যমুখী? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেন দেশের রাষ্ট্রীয় ফুল কিন্তু সূর্যমুখী। নেক্সট কি আছে? ঘড়ি ডিটারজেন্ট কোন দেশের কোম্পানি? অপশান আছে, দেখো, ভারত, আমেরিকা, চীন, পাকিস্তান। অর্থাৎ ডিটারজেন্ট, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আমরা ইউজ করে থাকি, তো সেই ডিটারজেন্টের সাহায্যে পোশাক পরিষ্কার থেকে আরও অনেক ধরনের কাজ হয়। তাহলে ঘড়ি ডিটারজেন্ট কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ঘড়ি ডিটারজেন্ট কিন্তু ভারতেরই কোম্পানি। নেক্সট কি আছে? কোন মুঘল সম্রাট সমাহকে 7 দিন আলাদা আলাদা পোশাক পরিধান করতেন? অপশান আছে, দেখো, বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান। এখানে শাহজাহান শেষের অপশানটি কেটে গিয়েছে, তোমরা দেখে নেবে।
তাহলে এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য, যারা এই কোশ্চেনের অ্যান্সার পারবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সারটি কি। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।